বলছি যেভাবে আমরা দেখছি যে কলকাতার ঐতিহ্য ট্রাম, এই ট্রামকে যেভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ডিপো কিন্তু বেসরকারি হাতে একেবারে চলে যাচ্ছে, যে অভিযোগটা আপনারাও করছেন, তো মূলত কোন কোন দাবি নিয়ে আপনারা সরব হচ্ছেন? আজকে আমরা এখানে এসেছি যে দুটো দাবি, সেটা হচ্ছে একেবারেই লোকাল ইস্যু। একটা হচ্ছে 1 বছর হলো আজকে, মানে জাস্ট 1 ইয়ার হলো যে টালিগঞ্জ বালিগঞ্জ রুটের ট্রাম বন্ধ রয়েছে। এটা প্রথমে কর্পোরেশন বলেছিল যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ওয়ার্কসের কাজ হবে বলে টেম্পোরারিলি সাসপেন্ডেড। কাজ হয়ে গেছে বহুদিন, ট্র্যাক রিপেয়ারও করা হয়ে গেছে, কিন্তু এমনভাবে ট্র্যাক রিপেয়ার করা হয়েছে যেটা ট্রাম চলাচলের অনুপযুক্ত। ট্রামের লোকেরা বলেন যে গাড়ি গেলে সেটা বাঁদিকে কাত হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে আমরা সেফটির জন্য এটা চালাতে পারছি না। এই যে অভিযোগটা হচ্ছে, এই স্ট্রেচটা যে লাইনে, এটা হচ্ছে খুবই সামান্য, মানে এখান থেকে ওই বোধহয় ভদ্রলোক দাঁড়িয়ে আছেন এইটুকুন। সেটা বারবার টেন্ডার ডাকা হচ্ছে, WBTC ডাকছে এবং টেন্ডার কেউ রেসপন্ড করছে না, যেটা খুব আশ্চর্যের। প্রথমে বলেছিল যে এটা কর্পোরেশনের কাজ, ওদেরই করে দেওয়ার কথা। কর্পোরেশন নাকি 2বার করেছে, কিন্তু তাতেও হয়নি। WBTCর ফান্ডে টাকা নেই, এরা করবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দুটো সংস্থা তারা একে অপরের ঘাড়ে দোষ ফেলছে। এবং আপনি যদি ভারতবর্ষের দিকে তাকান, যেখানে চেনাব ব্রিজ, পম্বন ব্রিজ এই ধরনের স্ট্রাকচার হচ্ছে, সেখানে একটা 25 ফুটের জায়গায় ট্রাম লাইন রিপেয়ার করা, তার ক্যাপাবিলিটি নেই। এটা তো অবিশ্বাস্য, এগুলো তো পুরোটাই ইন্টেনশনাল। আর এইবার দেখুন, এখানে যদি ট্রাম না চলে তাহলে লাভটা কার হয়? যে প্যাসেঞ্জাররা ট্রামে চড়তেন তারা তো মহিলা, শিশু, বয়স্ক লোক, স্কুলের ছাত্রছাত্রী, এরা তাহলে অটোরিকশা বা অন্য কিছুতে যেতে বাধ্য হচ্ছে। ফলে ওইখানে অটোরিকশার রোজগার অনেক বেড়ে গেছে। আর যারা সেটা করতে পারে না, তাদের ওলা, উবের বা এগুলো করতে হয়, যেগুলো ভেরি এক্সপেন্সিভ। এইটা একটা ইস্যু। আর দ্বিতীয় হচ্ছে, হাইকোর্টের ক্লিয়ারলি যে অর্ডার দেওয়া আছে যে ট্রাম লাইনের ওপর পিচ দিতে পারবে না। কারণ আজকে এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বলছে আমরা ট্রাম চালাবো না, কিন্তু এখানে ট্রামের সব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এখানে নামমাত্র ইনভেস্টমেন্টে আপনি পুরো সিস্টেমটাকে চালু করতে পারবেন, যেটা হচ্ছে একটা A গ্রেড পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। এটা, এই যে রক্ষা কবচটা আমাদের রয়েছে, এটাকে অগ্রাহ্য করে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে হাজরামোড় পর্যন্ত 2 দিন 3 দিন ধরে কর্পোরেশন এটাকে পিচ দিয়েছে। কর্পোরেশনই দিয়েছে, কেননা বিটুমেন রাস্তায় কিনতে পাওয়া যায় না, এবং কর্পোরেশনরা কেউ এখানে অথরাইজডও নয় পিচ দেওয়ার জন্য। এবার পরে যখন কমপ্লেন করা হয় বা কন্টেম্পট অফ কোর্ট করা হয়, তখন পুলিশ জানায় যে তাদের কাছে কোনো এভিডেন্স নেই, কোনো সরকারি সংস্থা এটা করেনি। পুলিশ জানে না কে করেছে, কর্পোরেশন জানে না কে করেছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট জানে না কে করেছে। অথচ রাত্রিবেলাতে 2 দিন ধরে সমস্ত ইকুইপমেন্ট, মেটেরিয়াল নিয়ে এসে এই কাজটা হলো। এবং সিকিউরিটি রিজনের জন্য CM-এর বাড়ির পাশে অসংখ্য পুলিশ, এবং পুরো জায়গাটা CC ক্যামেরাতে ঢাকা, কিন্তু আজ অবধি পুলিশ সেটা ধরতে পারেনি। আজকে আপনারা মেয়রের কাছে ডেপুটেশন দেবেন তো? নিশ্চয়ই মেয়রের কাছে সম্ভবত যাওয়া যাবে কি না জানি না, কিন্তু যেটা এদের রোডস আছে, যে কর্পোরেশনের ডিপার্টমেন্ট অফ রোড, সেখানে আমরা ডেপুটেশন দেবো যে কোনো জায়গাতে যাতে পিচ দেওয়া না হয়, আর টালিগঞ্জের যে জায়গাটা ট্র্যাকটা ড্যামেজ রয়েছে সেটাকে ইমিডিয়েটলি রিপেয়ার করে দিতে। আরেকটা বিষয় যে CCTV, পুরো কলকাতার মধ্যে CCTV ক্যামেরা দেওয়া আছে, তারা কি করে রিফিউজ করছে যে কারা, এই কোন সংস্থা এটা করে যাচ্ছে? দেখুন, কোন সংস্থা করেছে এটা নিয়ে তদন্তেরও কিছু নেই, কারণ এটা কর্পোরেশন ছাড়া আর কেউ করতে পারবে না। পুরো কলকাতায় তো CCTV দেওয়া আছে। হ্যাঁ, এবং এর পরের কেসটা হয়েছে চিতপুরে, যেটাতে আমরা একটা FIR লজ করতে গেছিলাম। FIR নেয়নি, কিন্তু কমপ্লেনটা নিয়েছে। সেখানে ইনভেস্টিগেট করে যিনি IC ইনভেস্টিগেটিং অফিসার, তিনি বলেছেন যে আমরা দেখেছি ভোরবেলা 3:30-4টের সময় ছোট ছোট কার্টে করে পিচ এনে রাস্তার ওপর ঢেলে দেওয়া হয়েছে। কোনো গাড়ি, তার নাম্বার প্লেট এরকম আমরা পাইনি। এবং যখন এইটা খবরের কাগজে বেরিয়েছে, তার পরের দিনেতেই ওই পিচটা আবার লোপাট হয়ে গেছে। তাহলে সেটাও তো কেউ, মানে আপনি করতে পারবো না, তার জন্য তো ইকুইপমেন্ট লাগে। পুরো জিনিসটাই সাজানো, এবং প্রকাশ্যে যেখানে রাত্রিবেলাতে এই ধরনের অ্যাসফল্ট দিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে পারপাসফুলি করা হচ্ছে যাতে ট্রাম না চলে তার ব্যবস্থা করা। আমার নাম দেবাশিস ভট্টাচার্য, আমি ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট।